ঈদুল আজহার লম্বা ছুটিতে সমুদ্র শহর কক্সবাজারে নেমেছে পর্যটকের ঢল। ঈদের প্রথম দিনে উপস্থিতি তুলনামূলক কম থাকলেও দ্বিতীয় দিন থেকে বাড়তে শুরু করে পর্যটক সংখ্যা। সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। টানা ছুটিতে আবারও পর্যটকের আনাগোনায় মুখর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকরা উত্তাল ঢেউয়ের সাথে তাল মিলিয়ে উপভোগ করছেন ঈদের আনন্দ। কেউ লোনা জলে গা ভাসাচ্ছেন, কেউ বালিয়াড়িতে দৌড়ঝাঁপ করছেন, আবার কেউ বসে উপভোগ করছেন সাগরের হিমেল হাওয়া। ঘোড়া, জেটস্কি ও বিচ বাইকে চড়ে বাড়তি আনন্দে মেতে উঠেছেন অনেকে। যারা সমুদ্রপ্রেমী, সাগর পছন্দ করে, তাদের জন্য সমুদ্র আমাদের কক্সবাজার হচ্ছে একটা আবেগের নাম। ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে আসতে ভালোই লাগে। আমরা 3 বোন আসছি, সবাই অনেক মজা করতেছি। ঈদের ছুটিতে ফ্যামিলি নিয়ে আসার আনন্দটা আরো বেশি বেড়ে যায়। ঈদের ছুটিতে সবাই আত্মীয় স্বজন সবাই একসাথে হই। একসাথে হওয়ার পর আমাদের একটা প্ল্যান থাকে যে আমরা কোথায় যাব, তারপর আমরা প্ল্যান করে বের হয়ে পড়ি। সমুদ্র সৈকতের পাশাপাশি হিমছড়ি ঝর্ণা, পাটুয়ার টেক, মহেশখালী আদিনাথ মন্দির সহ বিভিন্ন দর্শনীয় স্থানেও ঘুরে দেখছেন দর্শনার্থীরা। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় পর্যটকদের পাশাপাশি স্থানীয়দের উপস্থিতিও ছিল লক্ষণীয়। সৈকতে আগত দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মাঠে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীরা। লাইফগার্ড ওয়াচ টাওয়ার থেকে আমরা সার্বক্ষণিক নজরে রাখতেছি। আমাদের পেট্রোল টিম পেট্রোল করতেছে এবং পাশাপাশি যে সমস্ত এলাকায় ওয়াটার কন্ডিশন একটু খারাপ, সেখানে আমরা রেস্কিউ বোট নিয়ে লাইফগার্ড রেখেছি। কক্সবাজারে যারা পর্যটক আছে তাদের নিরাপত্তার জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের 3 স্তরের নিরাপত্তা আছে: বিচ ডিউটি, টোয়াল ডিউটি এবং সাদা পোশাকের ডিউটি আছে আমাদের। এদিকে হোটেল ব্যবসায়ীরা বলছেন ঈদ উপলক্ষে ভালো সাড়া পেয়েছেন তারা। এ পর্যন্ত ভালো রুম বুকিং হয়েছে, পর্যটকদের ভিড়ও আছে। পর্যটকদের যাতে সুন্দর করে তাদের ভ্রমণকে উপভোগ করতে পারে, এর জন্য আমরা সচেষ্ট রয়েছি। আমরা আশা করছি সামনে আরো পর্যটকের সংখ্যা বাড়বে। ঈদের আগে পর্যটকের ঢল কমে যাওয়ায় কিছুটা লোকসানে ছিল ব্যবসায়ীরা। এবার সেই খরা কাটিয়ে উঠতে পারবে বলে আশা সংশ্লিষ্টদের। শাশ্বতী সরকার, নাগরিক।